তুমি যদি কখনো পোকেমন কার্ড গেম খেলে থাকো কিংবা নতুন করে পোকেমন কার্ড গেম শিখতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য। Hey yo, what is up guys? Welcome back to my channel. এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে পোকেমন কার্ড গেম খেলতে হয়। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। It's Mahmoud Mahdi. You already know the channel. প্রথমে আমরা জানবো পোকেমন কার্ড গেমটা অ্যাকচুয়ালি কি। পোকেমন ট্রেডিং কার্ড গেম হলো একটি স্ট্র্যাটেজি বেসড কার্ড গেম যেখানে দুজন প্লেয়ার তাদের পোকেমন কার্ড ব্যবহার করে একে অপরের বিরুদ্ধে লড়াই করে। এই গেমের মূল লক্ষ্য হলো তোমার প্রতিপক্ষের পোকেমনকে হারিয়ে দেওয়া এবং তাদের প্রাইস কার্ডগুলো সংগ্রহ করা। এই গেম খেলতে তোমার যেটি বেসিক্যালি লাগবে সেটা হচ্ছে একটা পোকেমন কার্ড ডেক যেখানে 60টি পোকেমন কার্ড থাকে। এছাড়াও তোমার লাগবে কিছু ডাইস, ড্যামেজ কাউন্টার এবং একটি কয়েন ফ্লিপ করার জন্য। পোকেমন কার্ড ব্যাটল এরিনাটা সাধারণত এরকম হয়ে থাকে। তুমি চাইলে একটা পেপার কিংবা বড় আর্ট পেপারে কলম দিয়ে এরকম একটা এরিনা বানাতে পারো। এবার চলো দেখি কোন বক্সে কি থাকে। এটা হচ্ছে ডেক পাইল যেখানে তুমি তোমার 60 কার্ডসের ডেকটা শাফল করে আপসাইড ডাউন করে রাখবে। আর এটা হলো তোমার প্রাইস কার্ড সেকশন যেখানে তুমি তোমার ডেক শাফল করার পরে উপরের 6টা কার্ড নিয়ে এখানে রাখবে। আর এটা হলো তোমার অ্যাক্টিভ স্পট, তোমার বেঞ্চ এবং তোমার ডিসকার্ড পাইল। পোকেমন কার্ড গেম শুরু করার আগে কিছু স্টেপস আছে যেগুলোকে আমরা সেট আপ স্টেজ বলে থাকি। সো কয়েন ফ্লিপ করার পরে ডিসাইড হবে যে কে আগে তার টার্নটি পাবে। সো যখন তুমি তোমার টার্নটি পাবা ফার্স্টেই তো ডেক থেকে 60টি কার্ড তোমার হাতে নিতে হবে। যদি তোমার হাতে কোনো বেসিক পোকেমন কার্ড না থাকে তাহলে ডেক শাফল করে আবার 60টি কার্ড নিতে হবে। কার্ডের টপ কর্নারে পোকেমনটি বেসিক নাকি স্টেজ 1 এটা লেখা থাকে। এবার তুমি বেসিক কার্ডটি তোমার অ্যাক্টিভ স্পটে রাখবা। মনে রাখবা যে তুমি তোমার অ্যাক্টিভ স্পটে কোনো স্টেজ 1 কিংবা স্টেজ 2 এর পোকেমন আগে রাখতে পারবা না। অবশ্যই তোমার একটা বেসিক পোকেমন কার্ড রাখতে হবে। এবার তুমি তোমার বেঞ্চে তোমার আর বাকি যদি কোনো বেসিক পোকেমন থাকে সেগুলো রাখতে পারো। বাস তোমার স্টেজ সেটআপ ইজ ডান। এবার আসি গেমের মূল নিয়মে। পোকেমন কার্ড গেমে প্রত্যেক প্লেয়ারের টার্নে 3টা প্রধান কাজ করা থাকে। প্রতিটা টার্ন শুরু হওয়ার সময় তোমার ডেক থেকে একটি কার্ড তোমাকে নিতে হবে। সো প্রতি টার্নে প্রত্যেকটি প্লেয়ার একটি করে কার্ড ডেক থেকে নিবে। এবার আমরা আসি কিভাবে তুমি তোমার টার্ন প্লে করবা। সো অনেকভাবে তোমার টার্ন তুমি প্লে করতে পারো। তার মধ্যে প্রথমটি হলো ইভলভ করা। সো তোমার হাতে যদি কোনো ইভলিউশন কার্ড থাকে যেমন পিকাচু থেকে রাইচু থাকে তাহলে তুমি ফিল্ডে থাকা বেসিক পোকেমনের উপরে সেটা রেখে তোমার বেসিক পোকেমনটাকে ইভলভ করতে পারবে। এরপরে তুমি তোমার টার্নে তোমার পোকেমনে একটি করে এনার্জি কার্ড যুক্ত করতে পারবে। মনে রাখবে তোমার পোকেমনের যে পাওয়ারগুলো তোমার ইউজ করতে হয় সেই পাওয়ারগুলো ইউজ করার জন্য তোমার এনার্জি কার্ড লাগবে। এনার্জি ছাড়া তুমি সেই পাওয়ারগুলো ইউজ করতে পারবা না এবং তোমার পোকেমন কার্ডের উপরেই লেখা থাকবে তোমার কোন পাওয়ার ইউজ করতে কয়টি এনার্জি লাগবে। এবার আসি ট্রেনার কার্ডসে। ট্রেনার কার্ডস বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন আইটেম, পোকেমন টুল, স্টেডিয়াম, সাপোর্ট। তুমি তোমার টার্নে একটি মাত্র সাপোর্ট কার্ড ইউজ করতে পারবা, বাট বাকি যে কার্ডগুলো আছে যেমন আইটেম এবং পোকেমন টুল এগুলো তুমি একাধিকবার ইউজ করতে পারবা। তুমি তোমার টার্নে আরেকটা যে জিনিসটি করতে পারো সেটা হচ্ছে রিট্রিট করা। তোমার অ্যাক্টিভ পোকেমনকে বেঞ্চের পোকেমনের সাথে বদল করতে পারবা কিংবা একে রিট্রিট বলে। এর জন্য কিছু এনার্জি খরচ করতে হবে তোমাকে। এবার তোমার টার্নের ফাইনাল যে কাজটা তুমি করতে হবে সেটা হচ্ছে তোমার অপোনেন্টকে অ্যাটাক করা। তোমার অ্যাক্টিভ পোকেমন দিয়ে তুমি তোমার অপোনেন্টের পোকেমনের উপর প্রতি টার্নে একবার করে অ্যাটাক করতে পারবে। প্রতিটি পোকেমনের কার্ডেই তার অ্যাটাকের জন্য কয়টি এনার্জি লাগবে সেটা লেখা থাকে। সো তুমি দেখো তুমি যে পোকেমনটি ইউজ করেছো ওটার জন্য কয়টি এনার্জি লাগবে। ততগুলো এনার্জি যদি ওই পোকেমন কার্ডে লাগানো থাকে তাহলে তুমি তোমার অপোনেন্টকে অ্যাটাক করতে পারবা। আর হ্যাঁ, মেক শিওর দ্যাট অপোনেন্টের কার্ডের নিচে উইকনেস আর রেজিস্ট্যান্স এই জিনিসটা লেখা আছে কিনা, কারণ উইকনেস আর রেজিস্ট্যান্সের কারণে অনেক অ্যাটাক বেশি ড্যামেজ দেয়, অনেক অ্যাটাক কম ড্যামেজ দেয়। অ্যান্ড কিছু কিছু পোকেমন কার্ডের অ্যাটাকে দেখবা তোমার কয়েন ফ্লিপ করতে হয়। সো মেক শিওর টু রিড দ্য পাওয়ার, রিড দ্য ইনস্ট্রাকশন যে কোন কার্ডটা কিভাবে প্লে করে, কোন পাওয়ারটা কিভাবে প্লে করে। অ্যান্ড যদি ওখানে বলে যে ফ্লিপ আ কয়েন, ইউ হ্যাভ টু ফ্লিপ আ কয়েন, অ্যান্ড ওখানে যেই ইনস্ট্রাকশন দেওয়া আছে তোমাকে ওই ইনস্ট্রাকশন ফলো করেই অপোনেন্টকে অ্যাটাক করতে হবে। এখন আমি আসি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। সো প্রথমেই যেটা মেইন বিষয় সেটা হচ্ছে একটা ভালো ডেক তৈরি করা। তুমি যদি পোকেমন কার্ড জিততে চাও তাহলে তোমাকে একটা ভালো ডেক তৈরি করতে হবে। তোমার ট্রেনার কার্ডগুলা এবং তোমার সাপোর্ট কার্ডগুলা খুব বুদ্ধিমত্তার সাথে তোমাকে প্লে করতে হবে, বিকজ এই ট্রেনার কার্ডগুলো এবং সাপোর্ট কার্ড দিয়ে অনেক টাইমে গেমের টার্ন হয়। দেখা যাচ্ছে তোমার অপোনেন্ট জিতে যাচ্ছে বাট তুমি এই ট্রেনার কার্ড আর সাপোর্ট কার্ড দিয়ে তোমার অপোনেন্টসকে গেমটা ঘুরিয়ে তুমি গেমটা জিতে নিলে। অলওয়েজ মনে রাখবা যদি তোমার বেঞ্চে কোনো পোকেমন কার্ড না থাকে অ্যান্ড তোমার একটি পোকেমন নকড আউট হয়ে যায় তাহলে কিন্তু তুমি সাথে সাথে গেম হেরে যাবা। সো মেক শিওর যে তোমার বেঞ্চে অলওয়েজ বেসিক পোকেমন বা তোমার বেঞ্চে অলওয়েজ পোকেমন তুমি রেখে দিয়েছো। তোমার বেঞ্চে যদি তুমি পোকেমন না রাখো তাহলে যদি তোমার একটি পোকেমন আউট হয়ে যায় তাহলে তুমি অলরেডি গেম হেরে যাবা। সেটা তোমার অপোনেন্টের কোনো প্রাইস কার্ড সবগুলো নিতে হবে না কিংবা কিছুই করতে হবে না। তোমার বেঞ্চে যদি কোনো পোকেমন কার্ড না থাকে এন্ড তোমার একটি পোকেমন যদি হেরে যায় তাহলে তুমি গেম থেকে আউট। Now let's talk about the final thing, which is how you can win a game.
সো আমি যেটা আগে বলেছি, যদি তোমার অপোনেন্টের বেঞ্চে কোনো পোকেমন কার্ড না থাকে এবং ওর একটি পোকেমনকে তুমি নকআউট করে দাও, তাহলে তুমি অটোমেটিক্যালি তখনই ম্যাচটি জিতে যাবা। বাট ওর যদি বেঞ্চে বেঞ্চ পোকেমন থাকে তাহলে তোমার ওর প্রাইস কার্ডগুলো নিতে হবে। EX কার্ডের জন্য 2টা করে প্রাইস কার্ড দেওয়া হয় আর নর্মাল কার্ডের জন্য 1টা করে প্রাইস কার্ড দেওয়া হয়। সো যখন তুমি তোমার অপোনেন্টের 6টা প্রাইস কার্ড নিয়ে নিবা তখন তুমি গেমটা জিতে যাবা। So guys, that's all for today. I hope you learned something. যদি তোমার মনে হয় যে তুমি এখনো বুঝো না কিভাবে পোকেমন কার্ড গেম খেলতে হয়, তাহলে I don't know what you can do. You can just Google and learn from it. Oh, by the way, there is 2 games. একটা হচ্ছে Pokemon TCG Online আর একটা হচ্ছে Pokemon Pocket. তোমরা এই গেমগুলো ডাউনলোড করতে পারো এবং তোমরা এগুলো খেলতে পারো। এগুলো অনলাইন ভার্সন, সো ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু প্লে অনলাইন বিকজ ওখানে ডেক অ্যান্ড এভরিথিং সাজানো থাকে অ্যান্ড ওরা টিউটোরিয়ালে তোমাকে শিখায় দেয়। সো তোমরা যদি ভাবো যে এখনো তোমরা রিয়েল লাইফে খেলতে পারতেছো না, তাহলে মেক শিওর টু ডাউনলোড Pokemon TCG Online অ্যান্ড Pokemon Pocket. Pokemon Pocket হচ্ছে একটু শর্টার ভার্সন অফ Pokemon TCG Online, অনেক তাড়াতাড়ি শেষ হয় প্রত্যেকটা গেম। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং। মেক শিওর টু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল অ্যান্ড অবশ্যই শপ বাই মাহমুদ মাহাদি পেজে গিয়ে ফলো দিয়ে রাখো বিকজ গিভঅ্যাওয়েটা কিন্তু পেজেই হবে। অ্যান্ড মেক শিওর টু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইজ। টেক কেয়ার, পিস।